বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে মূলত আমি আপনাদেরকে বলবো যে অল্প পুঁজিতে আপনারা গরুতে বেশি লাভবান করতে পারবেন নাকি ছাগলে বেশি লাভবান হবেন। এই যে দেখেন, আমি কয়েকটা ষাঁড় গরু লালন পালন করে থাকি, সেই সাথে আমার কিছু গাভী গরুও আছে। এজন্য আমি আপনাদেরকে আজকে বলবো একবারে কম্পেয়ার যে অল্প পুঁজিতে আপনারা গরু পালন করে লাভবান হবেন নাকি ছাগল। যেহেতু আমি ছাগলও লালন পালন করে থাকি, এজন্য আমার অভিজ্ঞতা আছে কিছু পরিমাণ হলেও। আপনারা যারা 50,000 বা 1 লাখের মধ্যে ছাগল বা গরু লালন পালন করতে যাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটি না কেটে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এই যে দেখেন, এখানে আমার 4টা টোটাল ষাঁড় গরু আছে। এগুলো আমি প্রায় 3-4 মাস আগে নিয়েছিলাম, কিন্তু এখনও এখান থেকে আমার খুব একটা প্রফিট আসেনি। হয়তোবা পরে বিক্রি করলে আসবে, কিন্তু বর্তমান আসেনি। আর আমি যদি ছাগল নিতাম 4 মাস পালন করলে হয়তো আমার একটা ভালো প্রফিট চলে আসতো। মানে অল্প পুঁজিতে হয়তো আপনি যদি 50,000 টাকার মধ্যে গরু কিনতে যান, তাইলে খুব একটা ভালো গরু পাবেন না, মিডিয়াম সাইজের একটা হয়তো গরু পাবেন। আর সেটা আপনাকে 1 বছর পালার পর আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন। কিন্তু ওই 50,000 টাকায় যদি আপনি কয়েকটা ছাগল কিনে রাখেন, ধরেন যে 5,000 টাকা করে 10টা ছাগল কিনে রাখেন, তাইলে কিন্তু 4 মাসের মধ্যে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন আশা করা যায়। কারণ হচ্ছে যে ছাগল আপনি 5,000 টাকা দিয়ে কিনে 4-5 মাস পাললেই ওটা 9 থেকে 10,000 টাকা বিক্রি করতে পারবেন নিঃসন্দেহে, যদি ভালো হয় ছাগলটা। এই যে দেখেন, আর এই গরুগুলো আমি আর কিছুদিন পালবো, পেলে তারপরে বিক্রি করে দিব। আর আমার ছাগল আছে টোটাল 8টা, বর্তমানে 9টা আছে আর কি। মানে এইবারে কিনেছিলাম 8টা, আর আগের আছে আমার একটা, সব টোটাল হচ্ছে 9টা। তো এর আগে আমার যেগুলো ছাগল ছিল সেগুলো থেকে আমি ভালো মোটামুটি প্রফিট করতে পেরেছি। আর এইবারে নিয়েছি আমি 8টা নতুন করে আবার ছাগল। আর এখানে গরু আছে 4টা, আর বাইরে আমার আছে গাভী একটা, আর 2টা হচ্ছে বকনা। এগুলোই হচ্ছে আমার টোটাল হচ্ছে গরু 7টা। তাই আপনাদেরকে বলতেছি, আর গরুতে কিন্তু মনে করেন যে আপনি একটা গরু কিনলেন, ওইটার প্রতি কিন্তু একটা কষ্ট আছে। আপনাকে প্রতিদিন খড় ঘাস খাওয়াইতে হবে, প্লাস একটা যত্ন নিতে হবে, গোসল করাইতে হবে, সঠিক মতো খাবার দিতে হবে। এর পিছনে একটা মোটামুটি কষ্ট আছে। যেমন মনে করেন যে গরুকে প্রতিদিন সকালে উঠে খড় দিতে হবে, তারপরে গোবর পরিষ্কার করে দিতে হবে, তারপরে হচ্ছে সঠিক মতো দানাদার খাবার দিতে হবে, তার পাশাপাশি আপনাকে গরুকে গোসল করে দিতে হবে। আর আপনি যদি ছাগল পালেন, তাইলে সারাদিন হয়তোবা আপনার যদি চরান ভূমি থাকে তাহলে বেঁধে রাখতে পারবেন। আর হয়তোবা দুপুরে গাছের পাতা, তারপরে হালকা পরিমাণে ভুসি খেতে দিলেন, বা আপনার যদি ঘাস চাষ করা থাকে তাহলে অল্প পরিমাণে ঘাস দিলেই হয়ে যায়। মানে ছাগলে খুব একটা কষ্ট নেই, যে পরিমাণে গরুতে কষ্ট আছে সে পরিমাণে ছাগলে নেই। এজন্য আপনারা ছাগল যদি পালতে চান তাহলে অল্প পুঁজিতে ছাগলটাই বেস্ট হবে মনে করি আমি। কারণ হচ্ছে আপনি 50,000 টাকা দিয়ে এখানে একটা গরু পাচ্ছেন, আর ওইখানে আপনি মনে করেন যে ছাগল পাবেন প্রায় 10টার মতো। 10টায় মনে করেন যে 4-5 মাসে আপনার যদি প্রফিট 4,000 টাকা করেও আসে, তাহলে আপনি 5 মাসে ধরেন যে 40,000 টাকা প্রফিট পাবেন, কিন্তু একটা গরু থেকে সেটা কিন্তু পাবেন না। এজন্য আপনারা যারা অল্প পুঁজিতে খামার শুরু করতে যাচ্ছেন, তারা আমার মনে হয় যে ছাগল দিয়ে করলেই বেস্ট হবে। তারপরে আপনি আস্তে আস্তে গরুতে শিফট হইতে পারেন, ওটা আপনার বিষয়। এই যে দেখেন, আমাদের এখানে গাভী গরুগুলা, এগুলো আমরা বেশিরভাগ সময় বাইরে বেঁধে রাখি, খেরের পুঁজি প্লাস মাঠে একটু বেঁধে রাখি। আর এই যে তার বাস্তব প্রমাণ দেখেন, এই যে আমি সারাদিন ছাগলগুলো এখানে বেঁধে রেখেছি, আর দুপুরবেলা একটু পানীয় খাবার দিয়েছি, পানি প্লাস ভুসি দিয়েছিলাম। এই যে দেখেন, আমাদের এখানে প্রচুর পরিমাণে ঘাস আছে, আর আমার ছাগলগুলো এখানে বেঁধে রেখেছি। এগুলো যেহেতু নতুন, এই জন্য বেঁধে রেখেছি, নয়তো আবার অন্যখানে চলে যেতে পারে। যখন কিছুদিন বাসায় ধরবে, মানে তারপরে আমি এগুলো ছেড়ে দিব, এগুলো আমাদের চারণভূমিতে খেয়ে বেড়াবে। এক কথায় বলতে গেলে আপনি ছাগলের যদি জিরো কস্টে পালন করতে চান তাও পারবেন, কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে একটু খোলা চারণভূমি লাগবে। ছাগলের খুব একটা কস্ট নেই। এগুলো আমি 8টা ছাগল নিয়েছিলাম প্রায় 41,000 টাকার মধ্যে, 41,000 টাকা। এগুলোকে যদি আমি প্রায় 4 মাসের মতো বা 5 মাসের মতো লালন পালন করে থাকি, তাহলে হয়তো বা 35,000 থেকে 40,000 টাকা আমি লাভ করতে পারবো। কিন্তু একটা গরুতে কিন্তু 5 মাসে সেটা সম্ভব না। এই দেখেন, ছাগলগুলো সব বেঁধে রেখেছি আমি। বিকালবেলা একটু পাতা খেতে দিব, আমাদের এখানে গাছ আছে প্রচুর পরিমাণে। তাই আপনারা যারা প্রথম অবস্থায়
খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই ছাগলের খামার করতে পারেন। আর ছাগলে কিন্তু একটা রিস্ক আছে, সেটা হচ্ছে যে পিপিআর রোগ ধরলে ছাগলকে বাঁচানো যায় না। এই জন্য আপনারা ছাগল যারা পালন করবেন তারা অবশ্যই পিপিআর রোগের টিকা দিয়ে দিবেন, তাইলে আপনাদের ভালো হবে, তাইলে রিস্কটা অনেকটা কমে যাবে আর কি। কারণ ছাগলের রোগ হইলে অত সহজে কমতে চায় না, মারা যাওয়ার চান্স বেশি থাকে। এজন্য ছাগল পালতে হলে আপনাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যেন রোগ ব্যাধি খুব সহজে না ধরে, আর ধরলেও খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট নিতে হবে। এই যে দেখেন আমাদের এখানে কবুতরগুলো উড়ে যাচ্ছে, আমাদের যেহেতু কয়েকটা কবুতর আছে 4-5টার মতো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।